পছন্দ নয়। সামনে এসো। আরে উত্তর তো দাও, অনেক হয়েছে ঠাট্টা। চলো সামনে এসো। জয়া, বিজয়া, কোথায় তোমরা? দাদা, এটা ঠিক নয়। কি ঠিক নয় মনি? শক্তির উপাসনা? না দাদা, শিবকে উপেক্ষা করা। দাদা, শক্তির উপাসনা করতে করতে তুমি তো শিবকে শত্রু বানিয়ে ফেলেছো দাদা। আজ আমি যা দেখলাম, শুনলাম, বুঝতে পারলাম, তা তুমি বুঝতে পারছো না দাদা। কি বলতে চাইছো তুমি মনি? যা বলার স্পষ্টভাবে বলো। আমি জয়া, বিজয়া, কোথায় তোমরা? কোথায়? সামনে এসো। জয়া, বিজয়া, কোথায়? এটা তো বিজয়ার হাট। হে ঈশ্বর, কোনো অঘটন ঘটল না তো? বিজয়া, জয়া! আমি আসলে দাদা, আরে বলো না, শুনছি তো, স্পষ্ট করে বলো। আমি সেটা বলতে চাই দাদা, যেটা যেটা তুমি শুনতে চাও না। একটু ভাবো দাদা, ভাবো। মাতার এরকম হঠাৎ হঠাৎ আমাদের কুলে জন্ম নেওয়া, ওনার অকস্মাৎ পাষাণ হয়ে যাওয়া, আর আর আমাদের সেই বরদান দেওয়া যা যা আমরা কখনো চাইনি। আমি পাষাণ হয়ে থেকেও তোমাকে তোমার ভক্তির ফল দিতেই থাকবো। আর তারপর হঠাৎ অন্তর্হিত হওয়া, কেন দাদা, কেন? কি কারণ এটার? ভাবো। মহালসাকে দেখেই আমি বুঝতে পেরেছি যে ও কেন এসেছে। দাদা, ও এবারে মমতার ছায়া নয়, প্রলয়ের পাহাড় হয়ে এসেছে, পাহাড় হয়ে এসেছে, পাহাড় হয়ে এসেছে। ও রক্ষা করতে নয়, ভক্ষণ করতে এসেছে দাদা। হাসো, হাসো না। ওখানে তো খুব হাসছিলে, এখন কি হলো? হাসো বলছি। না না, একটা কাজ করো, তোমরা সকলে যা বলবো তাই করো। কি বলছিলে জানো? আমাদের মুখ থেকে কথা বেরোচ্ছে না। এখন তোমরা চুপ করে আছো কেন? হ্যাঁ, নিজেদের ভুলের পরিণাম তো তোমরা ভোগ করবেই। এবার দেখব তোমাদের তিনজনকে কে বাঁচায় আমার থেকে।
हो मैया भाड़साई, दैत्यों का संहार करे तू, परशुराम की तू है जननी, जेजुरगढ़ की तू ही स्वामिनी, नारायणी तू ही मोहिनी, शिव मल्हारी अर्धांगिनी तू, खड्ग उठाए माता। ভালো হয়েছে তুমি নিজেই এখানে চলে এসেছো। একসাথে প্রতিকার পূরণ হবে। এবার আমাদের সামনে তোমায় নত হতে হবে। কি বলেছিলাম ভুলে গেছো? নারী কিন্তু পুরুষকে জন্ম দেয়। এবার আমি বুঝতে পেরেছি দাদা, যেটা না হওয়ার ছিল এবার সেটা হয়ে গেছে। আমাদের বিনাশ আরম্ভ হয়ে গেছে দাদা। এই সমস্ত ঘটনা নেহাত সংযোগ নয় দাদা। মাতার আমাদের কুলে জন্ম নেওয়া, আমাদের সম্মুখে এসে নারীর সম্মান আর নারীর মর্যাদা নিয়ে কথা বলা, এটা নিয়তির সিদ্ধান্ত দাদা। কোনো এক বিশেষ উদ্দেশ্যের আরম্ভ। এটা ভাগ্যের লিখন দাদা। ওই কন্যাকে দেখে তোমার সাধারণ মনে হয় দাদা? নিজের চোখ খুলে দেখো দাদা। ওর চোখের ঔজ্জ্বল্য, ওর মনের ইচ্ছা, এসব সাধারণ নয় দাদা। এটা প্রার্থনা নয়, এটা মহাপ্রলয়ের আহ্বান দাদা। ও সাধারণ নয়, ও স্বয়ং আদি শক্তি, আদি শক্তি, আদি শক্তি। ও মহালসা নয় দাদা, ও সাক্ষাৎ মা কালী, সাক্ষাৎ মা কালী, সাক্ষাৎ মা কালী। गंगा तट पर प्रकट हुई तू ही दुर्गा माता काली, जेजुरगढ़ की तू ही स्वामिनी, नारायणी तू ही मोहिनी, शिव मल्हारी अर्धांगिनी तू, खड्ग उठाए माता। যা শেখালাম এত তাড়াতাড়ি ভুলে গেলে? এবার শাস্তি পাবে। হ্যাঁ হ্যাঁ জানি, আমি সব জানি এবং অনেক আগে থেকে জানি। তারই প্রতিকার খুঁজছিলাম আমি। তোমার মতো ঘোর তপস্যা করছিলাম না। এই 20 বৎসরে মহালসার প্রত্যেক সুখের খবর নিয়েছি আমি। এটা সুনিশ্চিত করেছি যেন ও সমস্ত সম্মান পায় এবং বিশেষভাবে খেয়াল রেখেছি তার মর্যাদার। সর্বদা সবাই তার মর্যাদাকে সম্মান করেছে আমার রাজত্বে।
আর তুমি স্বয়ং মণি, তুমি স্বয়ং 20 বৎসর ধরে প্রায়শ্চিত্তের হৃদয় নিয়ে তাঁর ঘোর তপস্যা করেছ। আর এত সবকিছু করার পরেও তোমার মনে হয় যে তিনি আমাদের কোনো ক্ষতি করবেন? নিজের আদরের মণি কাকাকে আর নিজের মল্ল কাকাকে শাস্তি দেবে? মনে ওই মহালসার সঙ্গে দেখা করে তোমার মতিভ্রষ্ট হয়ে যায়নি তো? হ্যাঁ, প্রায়শ্চিত্তের ইচ্ছা নিয়ে কেবল আত্মার মলিনতা দূর হয় দাদা, কিন্তু সেই দেহের নয় যে পাপ করেছে। আমার তপস্যাও ব্যর্থ হয়েছে, আর তোমার প্রচেষ্টাও। এখন মাতা এসে গেছেন দাদা, মাতা এসে গেছেন আমাদের বিনাশ করতে। এবার বুঝতে পারছি যে পাঠশালায় শিক্ষক এক হাতে পুস্তক আর এক হাতে লাঠি কেন রাখেন। কারণ কিছু মূর্খ ভালো করে বললে বোঝে না। তোমরা যাও, তাড়াতাড়ি যাও। কিন্তু কিন্তু মহালসা, তুমি আমার চিন্তা করো না। আমি কাকাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে নারীর সম্মানের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। যাও না মহালসা, না, আমি বলেছি যাও। কিন্তু আমার ভয়ের কারণ কেবল কেবল এটা নয়, এর থেকেও বড় কিছু হতে চলেছে, যাকে আমরা দুজন আটকাতে পারবো না দাদা। এবার তো আমি স্পষ্ট বুঝতে পারছি যে বাস্তবিকই তোমার মতি ভ্রষ্ট হয়ে গেছে মনে।